আজকের আমাদের শেষ টপিক পড়া হবে এই চ্যাপ্টারের। এটা হয়তো লাগবে আরেকটা দিন লাগতে পারে, ঠিক আছে। এটা হয়তো আরেকটা দিন লাগতে পারে। হ্যাঁ, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা কি? আমরা কি দেখি আমাদের চারপাশে, আমাদের জীবনে অনেক বস্তু দেখি। একটা লোহার রড, একটা রবার, একটু টানলাম, আমি তো বাঁকালাম লোহার রডটাকে, তাহলে সেটা আবার ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসছে। বলছে এইটা কি, এই যে এইসব এগুলোকে বলা হচ্ছে স্থিতিস্থাপক বস্তু। এগুলো কি বলা হচ্ছে? স্থিতিস্থাপক বস্তু। হ্যাঁ, কি বলছো বলো? স্থিতিস্থাপক বস্তু বলা হচ্ছে। তার আগে আমাদের কিছু জানতে হবে। আমাদের এই চ্যাপ্টার শুরু করার আগে কিছু জিনিস, স্থিতিস্থাপক শুরু করার আগে আমাদের আগে জানতে হবে কিছু জিনিস। স্কেলটা দাও, স্কেলটা দে, স্কেলটা দাও। বলা হচ্ছে একটা বস্তুর উপর আমরা কি বল প্রয়োগ করি তো? হ্যাঁ, বল প্রয়োগ করলে কি হয়? তার বল প্রয়োগ করে কি করি, কি চেষ্টা করি? তার একটা বস্তুর উপর বল প্রয়োগ করছে, এই বস্তু এটা একটা আকার আছে সোজা। এই বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হয়? বস্তুটার আকার কি হচ্ছে? আকার পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন করার চেষ্টা করছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? বলছে এই যে বলটা, এই যে বল, যে বল দ্বারা একটা বস্তুর আমরা কি করতে চাইছি? আকার বা আকৃতি পরিবর্তন করার চেষ্টা করছি, এই বলটাকে কি বলি আমরা ভৌতবিজ্ঞানের ভাষায়? কি বলবো? ফিজিক্সের ভাষায় এই বলটাকে কি বলবো? ডিফর্মিং ফোর্স। কি বলবো? মানে বিকৃত বল। কি বল? বিকৃত বল বা বিকৃতি বল। কি বল? বিকৃতি বল। ভৌতবিজ্ঞানের ভাষায় এই বলটা বলা হচ্ছে বিকৃতি বল। যে বল দ্বারা একটা বস্তুর আকার বা আকৃতি আমরা পরিবর্তন করি বা পরিবর্তনের চেষ্টা করি, তাকে বলা হচ্ছে বিকৃত বল। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? শুরু হয়ে গেছে মাল তো? হ্যাঁ, বুঝতে পারছো তো? এটা হচ্ছে প্রথম, আজকে দিনের আমাদের প্রথম জিনিস কি শিখলাম? বিকৃত বল। বিকৃত বল বা বিকৃতি বল। বিকৃতি বল বা ডিফর্মিং ফোর্স। লেখো প্রথমে, তোমরা প্রথমে লেখো, হেডি দাও। স্থিতিস্থাপকতা আন্ডারে কিছু জিনিস আমাদের জানতে হবে, ঠিক আছে? স্থিতিস্থাপকতার আন্ডারে আমাদের কিছু জিনিস প্রথমে জানতে হবে। এক নম্বর কি জানলাম? বিকৃত বল বা বিকৃতি বল, ডিফর্মিং ফোর্স। সেটা হচ্ছে কি? বিকৃতি বল বা ডিফর্মিং ফোর্স। তোমাদের বইতে এই বলটাকে লেখা আছে বাহ্যিক বল। কি বল? তোমাদের বইতে এটা বাহ্যিক বল হিসেবে ব্যবহার করা হয়েছে। কি নাম দিয়েছে এর নাম? তোমাদের বইতে কি নাম দিয়েছে? এটা বাহ্যিক বল নাম দিয়েছে। কোনো সমস্যা নেই। বাহ্যিক বল মানে বাইরে থেকে যে বল প্রযুক্ত করছি আমরা, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে কি, নেক্সট টপিক, নেক্সট আমাদের বিষয়টা কি? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল বা রিস্টোরিং ফোর্স। কি বলা আছে? তোমাদের বইতে নাম দিয়েছে এটাকে প্রতিক্রিয়া বল বা পুনরুদ্ধার বল বলতে পারো। রিস্টোরিং ফোর্স। কি নাম? রিস্টোরিং। আমরা কি করছি এটাকে? আমরা বস্তুটাকে কি করছি? তার আকার আকৃতি পরিবর্তন করার চেষ্টা করছি। সেই সঙ্গে সঙ্গে ওই বস্তুর মধ্যে এক ধরনের বিপরীতমুখী বলের সৃষ্টি হয়, ঠিক আছে? যে বলটা সরিয়ে নিলে, বিকৃত বল সরিয়ে নিলে যে বলটা আবার কি করে? বস্তুটাকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। এটাকে বলা হচ্ছে রিস্টোর করতে চাইছে। কি করতে চাইছে? রিস্টোর করতে চাইছে, ফিরে চাইছে, নিয়ে যেতে চাইছে। বাধা দিচ্ছে মানে কি? বলছে যে বল কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনের বাধা দেয়। বলছে বস্তু কোনো বস্তুর অভ্যন্তরে সৃষ্টি হওয়া যে বল, সেই বস্তুর আকার বা আকৃতি পরিবর্তনের বাধা দেয়। এবং বাহ্যিক বল বা বিকৃত বল সরিয়ে নিলে সেই বল কি করে? আবার বস্তুটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। ক্লিয়ার? রিস্টোরিং ফোর্স। কি বলা আছে? রিস্টোরিং ফোর্স বা পুনরুদ্ধার বল। কি বলা আছে? অ্যাকচুয়াল মিনিং পুনরুদ্ধার বল বা তোমাদের বইতে যেটা লেখা আছে কি? প্রতিক্রিয়া বল। যাই বলতে পারো, সব লিখছি। এরপরে হেডিং দাও। কি বললাম? রিস্টোরিং ফোর্স। কি বললাম? প্রতিক্রিয়া বল বস্তুর অভ্যন্তরে, ঠিক আছে? এটা আমরা বাইরে প্রয়োগ করছি। এটা কি বস্তুর বাইরে বিকৃতি বল প্রয়োগ করার ফলে যখন বস্তুর মধ্যে বলটা সৃষ্টি হচ্ছে, এটা বিপরীতমুখী বল সৃষ্টি হচ্ছে। মানে আমি বলতে চাইছি, একটা লোহার দণ্ড মনে করা আছে এখানটা। কি আছে? একটা পে আছে এখানটা, এখানে একটা লোহার সরু আছে, লোহার সরু তার আছে। ও টানার চেষ্টা করছি, এটা টানার চেষ্টা করছি। তাহলে এটা কি বল? বিকৃত বল তো এটা।
যে টানছি সেটা কি বিকৃতি বল। যে যে বল দ্বারা আমি বস্তুটা এটাকে লোহার তারটাকে বড় করে টানার চেষ্টা করছি সেটা কি বল, বাহ্যিক বল বা বিকৃতি বল। ফোর্স কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, এফ দিলাম, কি দিলাম, এফ, এফ দিলাম। টানার চেষ্টা করছি, সেই সঙ্গে সঙ্গে সেই সময় টানার সঙ্গে সঙ্গেই এই বস্তুর অভ্যন্তরে একটা বিপরীত দিকে একটা বলের সৃষ্টি হচ্ছে। টানা এই দিকে টানছি তো প্রাণে বাধা দিচ্ছে, এটা কি আসলে তখন প্রতিক্রিয়া বল, এফ আর দিলাম, কি নাম দিলাম, রিস্টোরিং, এফ আর মানে এফ রিস্টোরিং। ঠিক আছে, এই যে বলটা এটা হচ্ছে বিকৃতি বল, এটা কি বল, প্রতিক্রিয়া বল বা রিস্টোরিং ফোর্স। এই বলের কাজ কি লিখে দাও, আরেকটা পয়েন্ট লিখে দাও। এই বল প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল বা পুনরুদ্ধার বল বস্তুর আকার বা আয়তনের পরিবর্তনে বাধা দেয়। এবং বিকৃতি বল সরিয়ে নিলে এই বল বস্তুটিকে তার আগের অবস্থায় নিয়ে আসতে সাহায্য করে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এবার ক্লিয়ার হচ্ছে বিষয়টা? স্থিতিস্থাপক বস্তু বা এলাস্টিক বডি, স্থিতিস্থাপক বস্তু বা এলাস্টিক বডি বলছে যে সমস্ত বস্তুর উপর থেকে আমরা যদি বিকৃতি বল সরিয়ে নিই, এটা কি বল, বিকৃতি বল। আমরা যে বল দ্বারা কোনো বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন করার চেষ্টা করছি তাকে বলছি বিকৃতি বল বা বাহ্যিক বল। ঠিক আছে, আর বস্তুর অভ্যন্তরে সেই সময় যে বল সৃষ্টি হচ্ছে তাকে কি বলছি আমরা, প্রতিক্রিয়া বল। এই বলের কাজ কি, এই বস্তুর আকার বা আকৃতি পরিবর্তনে কি দিচ্ছে, বাধা সৃষ্টি করছে। এবার এই বল সরিয়ে নিলে এই বিকৃত বলটি কি করছে, বস্তুটাকে তার আগের অবস্থায় ফিরে আসতে সাহায্য করছে। আর স্থিতিস্থাপক বস্তু আমরা বলবো কাদের, যে এই বিকৃত বল সরিয়ে নিলে যে সমস্ত বস্তু আবার তার আগের অবস্থায় ফিরে আসে ওদের বলা হয় স্থিতিস্থাপক বস্তু। সব বস্তুকে ফিরে আসতে পারে, এই জন্য বলেছে তারাই হবে স্থিতিস্থাপক বস্তু। দেখো কি বলছি আমরা, দেখো যে সমস্ত বস্তুর উপর থেকে বিকৃতি বল, এটা ঠিক আছে, বিকৃতি আছে একটা জিনিস, সেটা আলাদা জিনিস, এটা বিকৃতি বল। ঠিক আছে, বিকৃতি বল তোমাদের একটা টপিক আসবে একটু পরে, বিকৃতি কি, পীড়ন কি, এগুলো আসবে। ঠিক আছে, তোমার একটা বাহ্যিক বলও বলতে পারো, কোন এটাকে বিকৃতি বলটা কি বলতে পারো, বাহ্যিক বলও বলতে পারো। কোন যে সমস্ত বস্তুর উপর থেকে বিকৃতি বল সরিয়ে নিলে বস্তুটি আবার তার আগের অবস্থায় ফিরে আসে, তাদের বা সেই সমস্ত বস্তুকে তাদের স্থিতিস্থাপক বস্তু বলে। এর ভাগ আছে, দরকার নেই, পূর্ণ স্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক বস্তু, এগুলো দরকার নেই আমার এখন। ঠিক আছে, তাদের স্থিতিস্থাপক বস্তু বলে, স্থিতিস্থাপক বস্তু বলে। এবার আমরা বুঝবো কি স্থিতিস্থাপকতাটা কি। হ্যাঁ, স্থিতিস্থাপকতাটা কি, যে বাহ্যিক বলের প্রভাবে, যে একটা বলের প্রয়োগ করে কি করছে, একটা বস্তুর অবস্থার আকার বা আকৃতি পরিবর্তন করার চেষ্টা করছি, সেই বস্তুটা কি করছে, সেই আকার বা আকৃতি পরিবর্তনে কি করছে, সে বাধা দিচ্ছে। এবং যদি সেই বল সরিয়ে নিই, বস্তুটা কি হচ্ছে, আবার তার আগের অবস্থায়
ফিরে আসছে। এই যে ঘটনা, এই যে ধর্ম, যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বা কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার বা আকৃতি পরিবর্তনের চেষ্টা করলে বস্তুটি ওই আকার বা আকৃতি পরিবর্তনে বাধা দেয়, এবং ওই বিকৃতি বল সরিয়ে নিলে বস্তুটি তার আগের অবস্থানে ফিরে আসে। এই যে ধর্মটাকে বলা হচ্ছে কি স্থিতিস্থাপকতা। এই যে ধর্ম, যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করে, যে ধর্মের জন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তার আকার বা আকৃতি পরিবর্তনের চেষ্টা করলে, যে ধর্মের জন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, মানে বিকৃত বল বা বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার বা আকৃতি পরিবর্তনের চেষ্টা করলে সেই বস্তুটি ওই আকার বা আকৃতি পরিবর্তনের বাধা দেয়, ওই আকার বা আকৃতি পরিবর্তনে বাধা দেয়। কি দেখছিস? ওই আকার বা আকৃতি পরিবর্তনে কি দেয়? বাধা দেয়, এবং ওই বল সরিয়ে নিলে বস্তুটি তার আগের অবস্থায় ফিরে আসে। এই যে ধর্ম, ক্লিয়ার? আরেকবার যে ধর্মের জন্য একটি বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে তার আকার আকৃতি পরিবর্তনের চেষ্টা করে, বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার আকৃতি পরিবর্তনের চেষ্টা করলে বস্তুটি সেই আকার বা আকৃতি পরিবর্তনের কি দিচ্ছে? বাধা দিচ্ছে। এবং যে বলটি সরিয়ে নিলে বস্তুটি তার কি হচ্ছে? আগের অবস্থায় ফিরে আসে। এই যে ধর্ম, এই যে ধর্মটাকে বলা হচ্ছে কি স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? চলো, স্থিতিস্থাপকতা কি? নেক্সট, আমাদের নেক্সট 4। ক্লিয়ার তো? স্থিতিস্থাপকতা, এই ধর্মকে বা সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। স্থিতিস্থাপক সীমা কি? স্থিতিস্থাপক সীমা আমরা জানি কি, একটা বস্তুর উপর যদি আকার, একটা স্থিতিস্থাপক বস্তুর উপর যদি আকার বাইরে থেকে বল প্রয়োগ করি, তাকে ছেড়ে দিলে কি হয়? সেই বাহ্যিক বল যদি অবস্থায় করি, সেই অবস্থায় সেই বস্তুটা আবার পরে ফিরে আসে। ঠিক আছে? কিন্তু দেখা এটা বাহ্যিক বল প্রয়োগ করছি, তো বাহ্যিক বল প্রয়োগ করছি করতে করতে দেখা যায় একটা সময় পর এমন বাহ্যিক বল প্রয়োগ করছি, তারপর ছাড়লে আর কি হচ্ছে? বস্তুটা ফিরে আসছে না। একটা সর্বোচ্চ বল প্রয়োগ করছি, মনে করো বল প্রয়োগ করছি 5 নিউটন, 10 নিউটন, 20 নিউটন, 25 নিউটন, 60 নিউটন বল, তো এগুলো বাহ্যিক বল। তো দেখো 60 নিউটনের পর যেই 100 নিউটন বল প্রয়োগ করছি আমি, তারপর বস্তু ছাড়ছি, আর আসছে না। কেন? তখন এখানে ভেঙে গেছে বস্তুটা, তখন তার বস্তুটা স্থিতিস্থাপকতা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই যে 60 নিউটন যে বল, তখন সর্বোচ্চ বল, ওই পর্যন্ত ওই বস্তুটার স্থিতিস্থাপক সীমা। এর বেশি বল প্রযুক্ত করলে বস্তুর উপর, বস্তুটা আর স্থিতিস্থাপক হওয়ার কথা থাকবে না। কি বলছি আমি? আরেকবার আমরা কি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তার আকার আকৃতি পরিবর্তন করলে যদি বস্তুটি তার আগের অবস্থায় ফিরে আসে, তখন তাকে বলি আমরা স্থিতিস্থাপক বস্তু। বলছে প্রত্যেকটা বস্তুর স্থিতিস্থাপক সীমা রয়েছে, একটা নির্দিষ্ট সীমা রয়েছে। বলছে বাহ্যিক বল সব বস্তুর ক্ষেত্রে সমান একই প্রয়োগ করলে হবে না। বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বাহ্যিক বলের মান বিভিন্ন হয়। মানে মনে করো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি আমি 50, 60, 70, 80, 90 এরকম করে নিউটন বল প্রয়োগ করছি। মনে করো 90 নিউটন ম্যাক্সিমাম বল প্রয়োগ করছি। একটা কন্ডিশনে গেছে বস্তুটা, এরকম আকারের পরিবর্তন হয়ে এরকম জায়গায় এসছে, ম্যাক্সিমাম 90 হয়েছে এরকম। দেখা যায় তারপর আরেকটু বল প্রয়োগ করছি, দেখা যায় বস্তুটা কি হয়েছে? এখানটায় ভেঙে গেছে। তাহলে তখন যদি বলটা ছেড়ে দিই, তখন বস্তুটা কি হচ্ছে? তার আগের অবস্থানে আর ফিরে আসছে না। এই যে 90 নিউটন বল, ওইটা কি? তখন ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা, বাহ্যিক বলের সীমা। আসলে কি স্থিতিস্থাপক সীমাটা কি? এটা বাহ্যিক বলের সীমা। যে সীমার ওই পরিমাণ বলের পর যদি আমরা বস্তুর পর আর বাহ্যিক বল প্রয়োগ করি, যে বলের সীমা বাহ্যিক, এটা হচ্ছে বাহ্যিক বলের সীমা। স্থিতিস্থাপক সীমা এটা বাহ্যিক বলের সীমা। ঠিক আছে? ওই বাহ্যিক ওইটা কি সর্বোচ্চ বল, আবার কি ওটা সর্বোচ্চ বাহ্যিক বল। এটা কি আবার সর্বোচ্চ বাহ্যিক বল বস্তুর উপর। ওর বেশি বল প্রয়োগ করলে বস্তুটার স্থিতিস্থাপকতা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বাহ্যিক বলের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রত্যেক বস্তু কি হয়? পূর্ণ স্থিতিস্থাপক। বাহ্যিক বলের এই সীমাকে আমরা বস্তুটির উপাদানের স্থিতিস্থাপক সীমা বলে। বলেছে
বাহ্যিক বলের মান ওই সীমা অতিক্রম করলে বাহ্যিক বলের মান ওই সীমা অতিক্রম করলে বস্তুটি তার স্থিতিস্থাপকতা ধর্ম হারায়, তাই তো? স্থিতিস্থাপকতা ধর্ম হারায় বা নষ্ট হয়ে যায় বস্তুটির, বা বলতে পারো বস্তুটির স্থিতিস্থাপকতা ধর্ম হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, লোপ পায়। ঠিক আছে, মানে তার আগের অবস্থানে আর ফিরে আসতে পারে না। বুঝছো, বিভিন্ন পদার্থের স্থিতিস্থাপক সীমা বিভিন্ন। ব্যাস, এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা বা এলাস্টিক লিমিট বলা হচ্ছে। এলাস্টিক লিমিট, এলাস্টিক লিমিট। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা জিনিস জানবো, একটা বস্তু, দুটো বস্তু দেওয়া থাকবে, বলছে কার স্থিতিস্থাপকতা বেশি? বলো লোহা আর রবার। রবার কার স্থিতিস্থাপকতা বেশি? না, কেন সেটা বলতে হবে। কোন বস্তু বেশি স্থিতিস্থাপক হওয়ার মূল শর্ত কি? কি মূল শর্ত কি বলা হচ্ছে? কোন বস্তুকে তার আকার আকৃতি পরিবর্তন করার জন্য যে বস্তুকে বেশি বল প্রয়োগ করতে হবে, যে বস্তুর আকার আকৃতি পরিবর্তন করার জন্য বেশি বাহ্যিক বল প্রযুক্ত করতে হবে, সেই বস্তুর স্থিতিস্থাপকতা বেশি। যে বস্তুর আকার বা আকৃতি পরিবর্তনের জন্য আমরা কি করব, বেশি বল প্রয়োগ করতে হবে, সেই বস্তুর কি বেশি? স্থিতিস্থাপকতা বেশি। তাহলে কার বেশি হচ্ছে? রোবারকে টেনে সহজে টেনে দিলাম, হ্যাঁ বড় হয়ে গেল, কিন্তু লোহাকে ধরে টানতে করতে হবে। যে বস্তুর বিকৃতি করতে বা তার আকার আকৃতি পরিবর্তন করতে বেশি বল প্রযুক্ত করতে হয়, সেই বস্তুর স্থিতিস্থাপকতা বেশি হয়। হ্যাঁ অবশ্যই বলতে পারো। এবং যার বস্তু প্রতিক্রিয়া বল বেশি হবে, বিকৃতি বল বেশি মানে প্রতিক্রিয়া বল বেশি। বা আরো বলতে পারো, যে বস্তুর উপর বিকৃতি বল ছেড়ে দিলে বস্তুটি দ্রুত আগের অবস্থায় ফিরে আসতে পারে। তুমি বলছি স্যার আগে তো রবার চলে আসে না, রবার আগে আসে না। মনে করো লোহাকে যদি বাঁকানো হয়, সে সঙ্গে সঙ্গে চলে যায়, দেখা যায় না, খুব দ্রুত সে তার আগের অবস্থা চলে আসে। কিন্তু রবারকে টেনে ছাড়লে দেখা যায় যে আসছে, আগের অবস্থায় ফিরে আসছে, সে কিছু হলে বোঝা যায়, তাই না? হ্যাঁ, মানে বলতে চাইছি আর একটা শর্ত কি বললাম, যে বস্তুর উপর থেকে বিকৃতি বল ছেড়ে নিলে বস্তুটি দ্রুত তার আগের অবস্থায় ফিরে আসতে পারে, দ্রুত তার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এটা হচ্ছে কি, কোন বস্তুর স্থিতিস্থাপকতা হওয়ার, কোন বস্তুর স্থিতিস্থাপকতা কখন বেশি হবে তার শর্ত এটা। আচ্ছা ঠিক আছে, লেখো। আচ্ছা ঠিক আছে, লেখো। কি লিখবে তোমরা? রাবার ও লোহার মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? ঠিক আছে, কি বলা আছে? নির্দিষ্ট দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন ঘটাতে যে পদার্থে যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করতে হয়, সেই পদার্থের স্থিতিস্থাপকতা তত বেশি। এখানে লিখতে পারো, এখানে এটা লিখে তারপর লিখতে হবে, শর্তটা লিখে তারপর বলতে হবে। এখানে লোহার আকার বা আয়তনের পরিবর্তন ঘটাতে, আকার বা আয়তনের পরিবর্তন ঘটাতে রাবারের থেকে বেশি বাহ্যিক বল প্রয়োগ করতে হয়, তাই লোহার স্থিতিস্থাপকতা বেশি। এবার আমরা ভালো জায়গায় ঢুকবো, বোঝা গেছে? এটা ক্লিয়ার? সহজ জিনিস এগুলো, সহজ জিনিস, এর থেকে সহজ জিনিস হয়?
মনে হয় সব থেকে দিন 7কে সহজ পড়াচ্ছি আমি, হ্যাঁ মুছে দিচ্ছি। স্থিতিস্থাপকতা সংক্রান্ত বিভিন্ন রাশি, 1 নম্বর কি পীড়ন, 2 নম্বর হচ্ছে বিকৃতি। আমরা এক এক করে পড়বো, পীড়ন পড়বো আর বিকৃতি পড়বো। বা এতে দাও পীড়ন, পীড়নটা কি বুঝিয়ে দিচ্ছি দেখো। পীড়ন বা স্ট্রেস, স্ট্রেইন, হ্যাঁ স্ট্রেইন বলা হয়, পীড়ন বা স্ট্রেইন। আর বিকৃতি বা স্ট্রেস, স্ট্রেস। আছে আমরা কি জানছি একটু করে জানলাম, কি একটু আগে জেনেছি এগুলো, যে একটা বস্তুর উপর কি বল প্রয়োগ করছে, এটা কি, এই বলটাকে কি বলছে, বিকৃতি বল। কি করছে, বস্তুর বিকৃতি করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি, এই জন্য বিকৃতি বল নাম। বলছে এর ফলে বস্তুর অভ্যন্তরে কি সৃষ্টি হয়, প্রতিক্রিয়া বলের সৃষ্টি। এর ফলে বস্তুর পুনরুদ্ধার বল, বস্তুর মধ্যে একটা বল সৃষ্টি হয়, পুনরুদ্ধার বল বা প্রতিক্রিয়া বল বা রিস্টোরিং ফোর্স। ঠিক আছে, বলা আছে উৎপন্ন হচ্ছে, বলছে প্রতি একক ক্ষেত্রফলে কোন বস্তুর অভ্যন্তরে, বলছে বাহ্যিক বলের প্রভাবে বা বিকৃতি বলের প্রভাবে কোন বস্তুর অভ্যন্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। আমরা জানি কি, এটা বস্তুকে বল প্রয়োগ করলে, বাহ্যিক বল প্রয়োগ করলে, তার বিকৃতি করার চেষ্টা করলে তার অভ্যন্তরে কি সৃষ্টি হয়, প্রতিক্রিয়াশীল বলের সৃষ্টি হয় বা পুনরুদ্ধার বলের সৃষ্টি হয়। আমরা জানি কি, একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার বা আকৃতি পরিবর্তন করার চেষ্টা করলে ওই বস্তুর অভ্যন্তরে একটা বলের সৃষ্টি হয়, কি বলের নাম কি, বা পুনরুদ্ধার বল বা রিস্টোরিং ফোর্স। বলছে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে তাকে বলবো আমরা মানে বলতে চাইছি বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর আকার বা আকৃতি পরিবর্তনের চেষ্টা করলে ওই বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে, ওই বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় তাকে বলবো পীড়ন। ক্লিয়ার? আর কোনো ক্লিয়ার মানে একটা বস্তু, এটা কি, এটা লোহার রডকে আমি কি করছি, টানছি সামনে দিকে, লোহার রড, ঠিক আছে, লোহার রড, এটা লোহার রডকে আমি কি করছি সামনের দিকে, লোহার রডকে আমি সামনের দিকে টানছি, লোহার রডকে সামনের দিকে টানছি, এটাকে কি বলছি আমরা, বিকৃতি বল বা বাহ্যিক বল, তাই তো, বিকৃতি বল। বলছে এর ফলে এই বস্তুর অভ্যন্তরে কি সৃষ্টি হচ্ছে, একটা বল এফ আর বা প্রতিক্রিয়া বল, তাই তো, এফ আর তার নাম কি দিচ্ছি আমি, প্রতিক্রিয়া বল বা পুনরুদ্ধার বল বা রিস্টোরিং ফোর্স, প্রতিক্রিয়া বল। বলা আছে যে প্রতি একক ক্ষেত্রফলে, বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে বলের সৃষ্টি হবে, যে বলের সৃষ্টি হবে তাকে বলছি আমরা পীড়ন। বলছে এখানে যত বিকৃতি বল বেশি হবে তত প্রতিক্রিয়া বল বেশি হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে বিকৃতি বল সমান প্রতিক্রিয়া বল, ঠিক আছে, লিখেছি। হ্যাঁ আঁকতে পারো পাশে, অবশ্যই আঁকতে পারো, আঁকলে ভালো। লেখো, সংজ্ঞা লেখো। বলছে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তনের চেষ্টা করলে ওই বস্তুর অভ্যন্তরের প্রতি একক ক্ষেত্রফলে উৎপন্ন ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে। ঠিক আছে, তাহলে পীড়ন সমান কি পাচ্ছি আমরা, দেখো সিগমা, কি প্রকাশ করা হচ্ছে, সিগমা। স্ট্রেস লেখো, স্ট্রেস লিখিস ইংরেজি, এটা স্ট্রেস লেখা আছে। কি বলা, তাহলে পীড়ন কি জিনিস বললাম আমরা, পীড়ন মানে কি, পীড়ন মানে কি, প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, যেমন হয় তাই না, প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল বা রিস্টোরিং ফোর্স বলা হচ্ছে কি, প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। এরকম সিগমাটা হবে, এরকম হবে, এরকম, এই দেখো এরকম সিগমা সমান প্রতিক্রিয়া বল মানে কি, হ্যাঁ এইরকম এইরকম দেখো সিগমা এইরকম, ঠিক আছে, ঠিক আছে, সিগমা, ঠিক আছে, সিগমা। বা এটাকে বলা হচ্ছে এফ আর, কি বলছে কি নাম দিচ্ছে এখানটায়, এফ আর বাই এ। আচ্ছা এখানটায় মনে রাখবে তোমরা, পাশে লিখে রাখবে ছবিটার পাশে নিচে, কি প্রতিক্রিয়া বল যা হয় বিকৃত বলের মান, এই বলটা তো প্রয়োগ করা সম্ভব না,
ভিতরের বল কি করে প্রয়োগ করবো আমরা? একটা বস্তুর অভ্যন্তরে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় সেটাকে কিভাবে পাবো? কিভাবে পাবো? পাবো না তো। বলা আছে এটা কি হয়, প্রতিক্রিয়া বল আর বিকৃতি বল, কিন্তু এটা তো একটু জানি যেটা প্রয়োগ করছি সেটাই উৎপন্ন হচ্ছে ভিতরে। যে বলটা আমরা প্রয়োগ করছি বিকৃতি করার জন্য, সেই বলটা কি হচ্ছে বস্তুর অভ্যন্তরে উৎপন্ন হচ্ছে। এই দুটো বল কি হয়? সমান হয়। মানে এখানে এফ সমান এফ আর হয়, কি হয়? তাহলে এখানে এফ আর এর জায়গায় কি লিখতে পারি? এফ বাই এ, ঠিক আছে? বল বাই ক্ষেত্রফল, মানে যে বলটা প্রয়োগ করছে ওইটাই আসলে পীড়ন, মানে হচ্ছে এফ বাই এ। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? এর পীড়ন সমান সিগমা, তাই তো, সমান এফ বাই এ। ঠিক আছে, পীড়ন সমান এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। তাহলে এর এসআই একক কি হবে? বল এসআই একক কি? নিউটন। ক্ষেত্রফল এসআই একক বা নিউটন পার, তাকে আমরা কি বলি? পাস্কাল, তাই না? তাহলে সিজিএস একক কি হবে? ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার মাত্রা। চাপ গাবো ধরে বলে দিচ্ছি আমি তোকে, মাত্রা কি হবে বলো তো? বলের মাত্রা কি? মাত্রা কি হবে? বলের মাত্রা কি হবে? বলের মাত্রা এম এল টি মাইনাস টু বাই ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। তাহলে কি হবে? এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। তাহলে আমরা দেখতে পাচ্ছি পীড়নের মাত্রাও একক কার মাত্রা সমান? চাপের মাত্রাও এককের সমান। ঠিক আছে, এটা পরীক্ষা আসবে তোমাদের। কি বলবে? নিম্নলিখিত কোন কার মাত্রা হ্যাঁ পীড়নের সমতুল্য? চাপ, পীড়ন লেখা থাকবে, পীড়ন, বিকৃতি, এসব আরো কিছু দেখা থাকবে। কি দিতে হবে? সেটা দিতে হবে কি? পীড়ন। ভালো বলছি, কিন্তু প্রশ্ন দেবেই এটা শিওর। অতএব বলতে পারি আমরা পীড়নের একক ও মাত্রা চাপের মাত্রাও এককের সমান। কি বলছি আমি? পীড়নকে 3 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য পীড়ন। কি বলা আছে? 1 নম্বর অনুদৈর্ঘ্য পীড়ন। 2 নম্বর হচ্ছে কি বলা আছে? আয়তন পীড়ন। কি নাম আছে বই দেখি? আয়তন পীড়ন। ইংলিশ গুলো তো বাংলায় বুঝতে পারি না। আয়তন পীড়ন। আর হচ্ছে মানে কৃন্তন পীড়ন, তাই তো? কৃন্তন পীড়ন। তিন রকম আছে পীড়ন আছে আমাদের, 3টে পীড়নের 3টে ভাগ। হ্যাঁ সব বুঝতে আছে। অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন আর কৃন্তন পীড়ন। ব্যাখ্যা বিচ্ছনি, ছোট ছোট ব্যাখ্যা। ব্যাখ্যা কি বলবো আমি, সহজ। কি বলছে? অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়নটা কি? দৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন করতে চাইছি, দৈর্ঘ্য পরিবর্তন করার জন্য বল প্রয়োগ করছি, তাই তো? তখন ওই বস্তুর অভ্যন্তরে যে বল সৃষ্টি হচ্ছে একক ক্ষেত্রফলে। কি অনুদৈর্ঘ্য? কি লেখা আছে এখানটায়? দৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য। মানে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তনের সময় ওই বস্তুর অভ্যন্তরের
প্রতি একক ক্ষেত্রফলে যে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। পীড়ন মানে কি? পীড়ন মানে কি? সবসময় কি হবে? এফ বাই এ প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। বলেছে কি অণু একটা বস্তু এরকম আছে, একটা বস্তু রড আছে বলছিল একটা, তাই তো? একে টেনে কি করছি আমি? বড় করার চেষ্টা করছি। তখন এর মধ্যে কি সৃষ্টি হবে? পীড়ন সৃষ্টি হবে। এই যে পীড়ন সৃষ্টি হবে, এই পীড়নটাকে বলা আছে কি? অনুদৈর্ঘ্য পীড়ন। বুঝা গেছে? যে একটা বস্তুর দৈর্ঘ্য পরিবর্তনের সময় ওই বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে আমরা অনুদৈর্ঘ্য পীড়ন। কিন্তু দৈর্ঘ্য নামের মধ্যে আছে, ঠিক আছে? লিখে রাখো, এগুলো আর কিছু নেই, সহজ জিনিস এগুলো। সেম সূত্রপুত্র সব সেম, সব সূত্রপুত্র সব সেম। এটাও কি? এটা সূত্র কি হবে? তো সেম সব। সিগমা, এটার ইংরেজি নাম হচ্ছে লঙ্গিটুডনাল, লঙ্গিটুডনাল স্ট্রেস, এই জন্য এল দ্বারা বোঝা হয়। এস সিগমা এল সমান কি হবে? এফ বাই এ, সিম্পল। সূত্র তো একই, পীড়নের সূত্র তো একই, সিগমা, কিন্তু এটা এল মানে অনুদৈর্ঘ্য পীড়ন, ঠিক আছে? কি বুঝতে পারছিস বললাম আমি? অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি? অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য 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 পরিবর্তনের সময় দৈর্ঘ্য একটা তারের বা একটা বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন করতে চাইছি, তার ফলে কি ওর বস্তুটার মধ্যেও কি সৃষ্টি হবে? একটা পীড়নের সৃষ্টি হবে, তাই কি? ওই পীড়নটা কি বলছি আমরা? অনুদৈর্ঘ্য পীড়ন। সেম সূত্র, এতে আবার কি আছে? সেম সূত্র, পীড়নের সূত্র সবসময় একই থাকবে। আয়তন পীড়ন কি? মনে করো একটা বস্তু আছে এরকম গোলাকার বস্তু, দেখো আয়তন কার হবে? মনে করো গোলাকার বস্তু একটা আছে, হ্যাঁ? তাকে কি করছি আমি? চারপাশ দিয়ে কি করছি? বল প্রয়োগ করছি। তার আয়তন কি করতে চাইছি? কমাতে চাইছি। তখন ওই বস্তুর মধ্যে কি সৃষ্টি হবে? পীড়নের সৃষ্টি হবে, তাকে বলবো আয়তন পীড়ন। তাই কি? আয়তন মানে একটা বস্তুর আয়তন, গোলাকার বস্তু আয়তন আছে, মনে করো ধরো গোলাকার বস্তু, তার কি করছি আমি? চারপাশ দিয়ে বল প্রয়োগ করছি, তাহলে সে তার আয়তন কি কমার চেষ্টা করবে, তখন তার মধ্যে যে পীড়নের সৃষ্টি হবে, ব্যাস আয়তন পীড়ন। মানে কি বললাম? একটা ছবি আঁকার চেষ্টা করছি, এরকম একটা বস্তু গোলাকার বস্তু আছে, তাই কি করছি আমি? চারপাশ দিয়ে বল করে ছোট করার চেষ্টা করছি, নাকি? আয়তনটা কি করতে চাইছি আমি? কমানোর চেষ্টা করছি। তাহলে এই কমিয়ে মনে করো এখানে আগে ছিল এরকম, কিছুটা কমিয়ে এই অবস্থানে আসবে, নাকি? তখন এই বস্তুটার মধ্যে তখন যে পীড়নের সৃষ্টি হবে বা সৃষ্ট পীড়ন, আয়তন পরিবর্তনের সময় সৃষ্ট পীড়নটাই হচ্ছে কি? আয়তন পীড়ন। বা এখানেও সেম, সিগমা ভি দেবো, এফ বাই এ, মানে এটা প্রতিক্রিয়া বল, ঠিক আছে? আর প্রতিক্রিয়া বলটা কি কার সমান হয় বলছিলাম আমি? যেটা প্রয়োগ করছি, এই যে বলটা প্রয়োগ করছি এখানে, তো এফ বল প্রয়োগ করছি, তো ক্রিন্তন পীড়ন। ক্রিন্তন মানে কি? মোচড় খাচ্ছে, মনে করো মুচড়ে গেছে। তাহলে তুমি দেখেছো কোনো জিনিস, এইরকম একটা জিনিস মনে করো, দেখো কোন একটা জিনিস, একটা বাক্স মনে করা আছে, কি আছে এটা? এটা কি আছে? বাক্স। এটা কি করেছি আমি? এটা আঠা দিয়ে কি করে দিয়েছি? ফিক্সড করে দিয়েছি। কি করে দিয়েছি এটাকে? এটাকে আঠা দিয়ে কি করেছি? এটা বাক্স দিয়ে আঠা দিয়ে ফিক্সড করে দিয়েছি আমি। তারপর মনে করো এর উপরে একটা বল প্রয়োগ করা হলো, এরকম কি করলাম? এর উপরে একটা বল, বাজি বল প্রয়োগ করছি, বাজি বল প্রয়োগ করছি, তো ঠিক আছে? এটা বড় এরকম বাক্স, ঠিক আছে? এটা বাক্স, গোলাকার বাক্স, নল টাইপের এ করে দিলে, এটা তো এখানে তো ফিক্সড করা আছে, তাহলে কেমন হয়ে যাবে বলতো বাক্সটা? লোহার নল, মনে করো অন্য কিছু আছে, কোনো বাক্স, কাঠের বাক্স বা কোনো রকম প্লাস্টিকের বাক্স, কিছু একটা বাক্স হবে, সব হবে।
বল প্রয়োগ করছি, এখানটা আপনি বল প্রয়োগ করছি, আর নিচের প্রান্তটা কি করছি, ফিক্স করে দিয়েছি। ফিক্স করলে কি হবে, এরকম কিছুটা এটা ঠিক থাকবে, কিন্তু এটা উপরেটা সরে যাবে, এরকম আস্তে করে সরে যাবে। এটা বলে মোচড় খাচ্ছে বলা, যেটা বলে কিন্তু মানে হচ্ছে মোচড়, ঠিক আছে। তখন বলা হচ্ছে এটা, তখন এইরকম ছিল, দৈর্ঘ্য ছিল কত, এল, মনে করেন এটা দৈর্ঘ্য কত ছিল, এল। কতটা সরে গেছে দেখতে পাচ্ছি আমি এখানটা, ধরে দিলাম কত, এক্স, ঠিক আছে। এইটা হচ্ছে ক্রিন্টন পীড়ন, মানে মোচড় বা ক্রিন্টন বিকৃতি হওয়ার ফলে বস্তুর তলের সংস্পর্শে, তলের স্পর্শক বরাবর, এইটা এই স্পর্শক, ঠিক আছে, এইটা হচ্ছে আসলে এইরকম যে বিকৃতি হচ্ছে স্পর্শক বরাবর একক ক্ষেত্রফলে যে বিকৃতির সৃষ্টি হয়, সরি, স্পর্শক বরাবর একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। সেম, এটাও সেম। সিগমা এস বলা হয় এটাকে, সিগমা এস সমান সেই এফ বাই এ, আবার কি আছে, বলছে মোচড় বা ক্রিন্টন বিকৃতি হওয়ার ফলে বস্তুর তলের স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ক্রিন্টন পীড়ন। পীড়ন মানে কি, একক ক্ষেত্রফলের যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। ক্রিন্টন মানে মোচড়ের ফলে, স্পর্শক বরাবর, তলের স্পর্শক বরাবর। আয়তন পীড়ন মানে কি, আয়তনকে পরিবর্তন করার চেষ্টা করছি, আয়তনকে পরিবর্তন করার চেষ্টা করছি, তখন তার মধ্যে যে কি সৃষ্টি হচ্ছে, পীড়নের সৃষ্টি হচ্ছে। অনুদৈর্ঘ্য পীড়নটা কি, মনে করো কোনো তারের আমি দৈর্ঘ্য পরিবর্তন করার চেষ্টা করছি, তখন ওই তারের দৈর্ঘ্যের, ওই তারের মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে যে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে, যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে, সবই পীড়ন। সবার সমীকরণে একই, দেখতে পাচ্ছিস না, সবার সমীকরণে একই, বলে লেখো বিকৃতি। না না, আগে একটা অঙ্ক করো, আগে একটা অঙ্ক করো। দুটি তারের ব্যাসার্ধ কত দেওয়া আছে, তারটাকে কি, দুটি তারকে কি করছি আমি, একই বল দ্বারা, এই দুটো তার আছে 2:1, মানে একটা তারের ব্যাসার্ধ মানে কি, একটা তার মোটা আর একটা তার সরু, ব্যাসার্ধ হয়। ব্যাসার্ধ মানে কি, তার এরকম হয়তো, তাই না, এটা কি ব্যাসার্ধ, তো বৃত্ত আছে ওটা, তো একটা তার এরকম, না না দৈর্ঘ্য পীড়ন, টানার চেষ্টা করছি। তারে সবসময় কি হয়, আয়তন পীড়ন হয় না, কি পীড়ন হয়, দৈর্ঘ্য পীড়ন হয়। আর তার আছে 2:1:2, আর আছে 2:1, মনে করো 2:1, তো মানে একটা তার মোটা একটা তার সরু, ঠিক আছে। একে আমি কি করছি, এফ বল দ্বারা টানছি, একেও কি করছি, এফ বল দ্বারা টানছি, তাহলে এর অভ্যন্তরে কি উৎপন্ন হবে, পীড়নের সৃষ্টি হবে। সেই পীড়নে, এদের অভ্যন্তরে পীড়নের সৃষ্টি হবে, সেই পীড়নের অনুপাত বের করতে বলছে আমাকে, ঠিক আছে। ধরে নিতে হবে, আমাকে ধরে নিতে হবে প্রথম তারের ব্যাসার্ধ R1 সমান কত লিখতে পারি আমরা, R1 সমান কত লিখতে পারি, প্রথম তার মানে কি 2:1, মানে প্রথম তারের কত 2 কে ধরতে পারো, কি ধরতে পারো, অনুপাত থাকলে একটা কিছু একটা ধ্রুবক দিতে হয়, হ্যাঁ, অনুপাত থাকলে কিছু একটা 2ও দিতে পারো, কোনো সমস্যা নেই, এখানটা কে কি কেটে যাবে। R2 সমান কত ধরো, শুধু কে, মানে 1 কে, কি তাই তো নাকি রে, একেও এফ বল দ্বারা প্রয়োগ করছি, একেও এফ বল দ্বারা প্রয়োগ করছি। তাহলে এখানটায় প্রথম ক্ষেত্রে প্রথম তারের পীড়ন কত হবে বের করবো আমরা, দ্বিতীয় তারের পীড়ন বের করবো, পীড়ন বের করে তাদের কি করতে হবে, অনুপাত। প্রথম তারের পীড়ন মানে কি, এখানটায় মনে করো পীড়নকে কি দ্বারা প্রকাশ করি, সিগমা 1, কি দিলাম, সিগমা 1 সমান কি হয়, এফ বাই ক্ষেত্রফল, এর এফ কত, এফ সমান, দুটোর ক্ষেত্রে তো এফ সমান, আর এর ক্ষেত্রফল কত হবে, এখানে কি আছে, এটা আসলে কি, বৃত্তের ক্ষেত্রফল, পাই আর স্কয়ার, এর আর কত 2k, তাই না, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 2k স্কয়ার, কি পাই আর স্কয়ার, সূত্র কি, এর ক্ষেত্রফলের সূত্র কি, s1 পাই আর স্কয়ার, তাহলে এর পাই, এর আর কত 2k স্কয়ার। তাহলে দ্বিতীয় তারের পীড়ন কত হবে, দ্বিতীয় তারের পীড়ন বোঝা যাচ্ছে কিছু, সিগমা ধরে নিলাম কত, সিগমা 2,
এফ এ, এফ বাই এ, তাহলে এফ পাই কে স্কোয়ার। এই দুটোর কি বলতে চাইছে? অনুপাত মানে কি? সিগমা 1 বাই সিগমা 2। অনুপাত মানে ভাগ আর কি। তাহলে এইটা বাই এইটা, এইটা বাই এইটা করলে কি হবে? এফ বাই পাই 2k স্কোয়ার ইন্টু ভাগ হবে, এটা ভাগ হলে কি হবে? এটা উপরে উপরে উল্টে যাবে, বাই এফ, কেটে গেল কেটে গেল কেটে গেল। তাহলে উপরে কি পড়ে আছে? কে স্কোয়ার, বাই নিচে কি পড়েছে? 4 কে স্কোয়ার কে স্কোয়ার, তাহলে 1/4। তাহলে অনুপাত কত হচ্ছে? ব্যাস, ভালো অঙ্ক করো, ব্যাপক অঙ্ক।